প্রাক্তন প্রেমিকের কারণে 7 বছরের সাজানো গোছানো সংসার এক মুহূর্তে ভেঙে তছনছ হয়ে গেল। স্বামী শাশুড়ি মিলে শ্বশুর বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল আমাকে। নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি। বাবা দেখাশোনা করে গ্রামেরই একটি মধ্যবিত্ত পরিবারে বিয়ে দেয় আমাকে। আমার স্বামীর একটা মুদিখানা দোকান ছিল। বিয়ের পর থেকে আমার শাশুড়ি নিজের মেয়ের মতো ভালোবাসা দিয়ে আগলে রেখেছে আমাকে, কারণ আমার শাশুড়ির একমাত্র সন্তান ছিল আমার স্বামী। আমার স্বামী কখনোই আমার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু আমার উপর চাপিয়ে দিত না। এতটাই ভালোবেসেছিল সে আমাকে, আমি আমার অতীত ভুলে গিয়েছিলাম। বিয়ে 3 বছর পরে আমার কোল আলো করে ফুটফুটে আমার রাজকন্যা আসে। এই 3টা বছর স্বপ্নের মতো কাটে আমাদের জীবনে। আমিও স্বামী শাশুড়ির ভালোবাসা পেয়ে সংসারটাকে নিজের করে সাজিয়ে নেই। আমার স্বামী মাঝে মাঝেই আমাকে আমার বাবার বাড়িতে ঘুরতে নিয়ে যেত। আমার কোনো চাওয়াই অপূর্ণ রাখতো না সে। আমার শাশুড়ি মা মাঝে মাঝেই আমার বাবাকে দাওয়াত করে খাওয়াতেন। আর 5টা সম্পর্কের মতো সব কিছু ঠিকঠাক চলছিল আমাদেরও। হঠাৎ করে একদিন রাতে আমার মোবাইলে আননোন নাম্বার থেকে ফোন আসে। ফোন রিসিভ করার সাথে সাথে আমার বুকের ভেতরটা যেন মোচড় দিয়ে ওঠে, কারণ ফোনের ওপাশ থেকে যে কথা বলছিল তার কণ্ঠটা আমার খুবই পরিচিত। মানুষটা ছিল আমার প্রাক্তন প্রেমিক। বিয়ের আগে 8 বছর তার সাথে সম্পর্ক ছিল আমার। আমাদের সম্পর্কের কথা যখন জানাজানি হয় তখন বাবা বলে একজন বেকার ছেলের সাথে তার মেয়েকে সে বিয়ে দিবে না। তাই আমার প্রেমিক বাধ্য হয়েই প্রবাসে পাড়ি জমায়। কিন্তু সে প্রবাসে যাওয়ার 1 বছর পরেই বাবা তার জন্য কোনো অপেক্ষা না করে অন্য একটা ছেলের সাথে বিয়ে ঠিক করে আমার। শত চেষ্টা করেও বিয়েটা আটকাতে পারিনি আমি। পরিবারের চাপে বাধ্য হয়ে অন্য একটা ছেলেকে বিয়ে করতে হয় আমাকে। আজ এতগুলো বছর পর সেই প্রিয় মানুষটার কণ্ঠস্বর শুনে আমার বুকের ভেতরটা তোলপাড় করছিল, কিন্তু আমি তাকে কিছুই বুঝতে দিইনি। আমি তাকে বারবার বোঝানোর চেষ্টা করি আমার এখন স্বামী আছে, আমার সন্তান আছে, আমার সংসার আছে, আমি চাইলেই তার সাথে কথা বলতে পারবো না। আমি নিষেধ করা সত্ত্বেও সে বারবার আমার নাম্বারে ফোন দিতে থাকে। আমি বিরক্ত হয়ে একসময় আমার ফোনটা বন্ধ করে রাখি। 15 দিন পরে হঠাৎ করে একদিন দুপুরবেলা দেখি সে আমার শ্বশুর বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে। সে বিভিন্নভাবে আমাকে চাপ দিতে থাকে তার সাথে দেখা করার জন্য। বাধ্য হয়েই এক পর্যায়ে আমি তার সাথে দেখা করি। সে আমার 2 হাত জড়িয়ে ধরে বলে সে এখনো আগের মতো আমাকে ভালোবাসে, আমাকে নিয়ে সে সুখের সংসার করতে চায়। কিন্তু আমি তাকে এক কথায় নিষেধ করি, আমার স্বামী আছে, আমার সন্তান আছে, আমি চাইলেই তোমার সাথে যেতে পারবো না। কিন্তু সে কোনোভাবেই আমার কথা শুনতে রাজি না। সে প্রবাস থেকে আমাকে বিয়ে করার জন্য গহনা নিয়ে এসেছে। সে জোর করে আমার হাতে সেই গহনা তুলে দেয়। আমার জন্য দামি ফোন নিয়ে এসেছে। সেই দামি ফোন আমাকে দেয় তার সাথে কথা বলার জন্য। আমি নিতে না চাইলেও বাধ্য করে আমাকে। তারপর থেকে তার দেয়া সেই মোবাইলে বারবার কল করতে থাকে। আমি ফোন রিসিভ না করলেও সে কন্টিনিউয়াস ফোন দিতে থাকে। এভাবেই আস্তে আস্তে আমিও তার প্রতি দুর্বল হয়ে যাই। তার সাথে কথা বলতে শুরু করি। একদিন রাতে আমার স্বামীকে লুকিয়ে তার সাথে কথা বলছিলাম। হঠাৎ করেই আমার স্বামী ঘুম থেকে জেগে যায় এবং আমাদের সব কথা শুনতে পায়। আমার স্বামী সকালবেলা আমাকে জিজ্ঞাসা করে। আমি কোনো মিথ্যা কথা বলতে পারিনি, কারণ সে সবটাই শুনে ফেলেছিল। আমি তার কাছে স্বীকার করি এবং আমি এটাও বলি আমি তোমার সাথে থাকতে চাই না, আমি আমার প্রাক্তন প্রেমিকের সাথে যেতে চাই। আমার স্বামী আমার শাশুড়ি বারবার আমাকে হাত ধরে অনুরোধ করে আমি যেন আমার সন্তান আমার সংসার ছেড়ে কোথাও না যাই। এক পর্যায়ে তারা আমার বাবাকে নিয়ে আসে। আমার বাবা এসেও আমাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে।
কিন্তু সেই মুহূর্তে আমি তাদের কারো কথাই শুনিনি। এমনকি আমার ছোট্ট মেয়েটাকেও অবহেলা করতে করতে তার শরীরে গরম খাওয়ার পরে তার শরীরটাই পুড়ে যায়। এক পর্যায়ে আমার শ্বশুর বাড়ির সবাই মিলে গ্রামে সালিশ বসায়, সেখানে আমার বিচার হয়। সবাই আমাকে অনেক কথা শোনায়, কিন্তু আমার স্বামীকে যখন তারা বলে যে তুমি কি চাও, আমার স্বামী বলে সে আমাকে নিয়েই সংসার করতে চায়। তারা আমাকে আমার স্বামীর হাতে তুলে দিয়ে যায়। সেদিন বুঝতে পেরেছিলাম এভাবে আমি আমার স্বামীর কাছ থেকে মুক্তি পাবো না। তাই সেদিন রাতের আধারে আমি আমার স্বামীর সন্তানকে রেখে আমার প্রেমিকের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে যাই। ও আমাকে নিয়ে একটা হোটেলে ওঠে। ও আমাকে কথা দেয় পরের দিন সকালেই আমরা কোর্ট ম্যারেজ করব। কিন্তু পরের দিন সকালে হোটেলে আমাকে একা রেখেই ও পালিয়ে যায়। ওকে খুঁজে না পেয়ে আমি যখন ওর বাড়িতে যাই, সেখানে ওর বিয়ে করা বউ, ওর 4 বছরের একটা বাচ্চা সবাই ছিল। সেটা দেখে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। বারবার করে আমি ওর বউকে অনুরোধ করি আমি এক কোণে পড়ে থাকবো, তারপরেও যেন আমাকে তাড়িয়ে না দেয়, কিন্তু তারা আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। সেই মুহূর্তে একটা কথাই আমার মনে হচ্ছিল, এই বেঈমানের জন্য আমি আমার স্বামী, সংসার, আমার সন্তান সব কিছু ছেড়ে এসেছি। আমি কোনো দিশা না পেয়ে আমি আমার শ্বশুর বাড়িতে ফিরে যাই। সেখানেও আমার স্বামী, আমার শাশুড়ি, এমনকি আমার বাবা কেউ আমাকে মেনে নেয়নি। আমার ছোট্ট মেয়েটা পর্যন্ত আমার কাছে আসতে চায় না। আমার স্বামী আর আমার শাশুড়ি মিলে ঘাড় ধাক্কা দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দেয়। আমার বাবা আমার মুখও দেখতে চায় না। সে বলে তার মেয়ে নাকি অনেক আগেই মরে গেছে। ছোট্ট একটা রুম ভাড়া করে কোনো রকমে দিন পার করছি আমি। আজকের গল্পটি সিলেট থেকে সাথী আপু আমাকে ইনবক্স করেছে, তারই জীবনের গল্প। এই গল্প থেকে সব বোনেরা শিক্ষা নেবেন। স্বামী, সন্তান, সংসার ছেড়ে কেউ কখনো পরপুরুষে আসক্ত হবেন না। পরকীয়া কখনোই কারো জীবনে সুখ বয়ে আনে না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।